নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। সামনেই হোলি, তাই আজকে আবারও নিয়ে এসেছি হোলি স্পেশাল আরও একটা রেসিপি। আমার আজকের রেসিপি পটেটো রোল সামোসা বা পটেটো ক্রেসান। সাধারণত সামোসা বা সিঙ্গারা খেতে ইচ্ছে করলে আমরা দোকান থেকেই অর্ডার করে থাকি, তবে এই সামোসাটা বাড়িতে বানিয়ে নেওয়া খুবই সহজ। মাত্র কয়েকটা উপকরণে এই রোল সামোসাটা অনেকগুলি বানিয়ে নিতে পারবেন। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে সামোসার ডো বানানোর জন্য 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিচ্ছি। চাইলে শুধু ময়দা দিয়ে সামোসাটা বানাতে পারেন। এতে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ, একই সঙ্গে হাফ টিস্পুন জোয়ান হাতের তালুতে ঘষে দিয়ে দিচ্ছি। এই জোয়ানটা সুন্দর একটা ফ্লেভার দেবে, হজমে সহায়তা করবে। এখন এতে 3/4 টেবিল স্পুনের মতো সাদা তেল অল্প অল্প করে মিশিয়ে নেব। এই সামোসাটা ক্রিস্পি বানাতে হলে ময়ানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অল্প অল্প তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেলটা মেখে নেওয়ার পর এই রকম যদি দলা হয়ে আসে তাহলে বুঝতে হবে ময়ানটা ঠিক হয়েছে। এখন এতে অল্প অল্প করে জল মিশিয়ে মিডিয়াম সফট ডো বানিয়ে নেব। খুব বেশি শক্ত বা নরম করার প্রয়োজন নেই। এটা মাখা হয়েছে, দেখুন মিডিয়াম সফট ডো বানিয়ে নিয়েছি। এখন এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই ডোটাকে ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য 30 মিনিটের মতো রেস্টে রাখবো। চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে 4টে মতো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়ে চটকে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যাতে বড় কোনো দানা না থাকে। এগুলো গ্রেট করা হয়েছে। এখন এতে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি হাফ টিস্পুন করে লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আলুটা সেদ্ধ করার সময় কিছুটা লবণ অ্যাড করেছিলাম, তাই এখন একটু কম করে দিলাম। এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এটা মাখা হলে আমি এখানে 1/4 টিস্পুনের মতো হিং দিচ্ছি। রান্নাটা যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করব, তাই সামান্য একটু হিং দিলে খেতে ভালো লাগবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মাখা হয়েছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন সামোসার রোলগুলো বানিয়ে নেব। যে ডোটা বানিয়েছিলাম তার থেকে অল্প একটু হাতে তুলে গোল করে নিচ্ছি।
ঠিক যেভাবে রুটি বানাই সেভাবেই সামান্য একটু শুকনো ময়দা চিটিয়ে বড় করে গোল রুটির মতো বেলে নেব। দেখুন আমি বেশ বড় করে বেলে নিয়েছি। এখন মাঝের আর সাইডের অংশটা একটু বাদ দিয়ে এর ওপর আলুর পুরটা লাগিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। এখন এটাকে একটা ছুরি বা পিৎজা কাটার দিয়ে ঠিক এইভাবে পিৎজার মতো টুকরো করে কেটে নিতে হবে। সবগুলো 3 কোণা মতো কেটে নিয়েছি। এখন যে বাড়তি অংশটা আছে সেগুলোতে অল্প করে একটু জল লাগিয়ে নিচ্ছি। এখন এই টুকরোগুলো এক পাশ থেকে রোল করে নেব। দেখুন ঠিক এইভাবে এক পাশ থেকে অল্প একটু মুড়ে হাত দিয়ে রোল করে নিতে হবে। একটা রেডি হয়েছে, আমি বাকিগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। প্রায় একটা রুটির ডো দিয়ে অনেকগুলো সামোসা রোল বানিয়ে নেওয়া যাবে। আমি এখানে বেশ অনেকগুলো রোল বানিয়েছি। এগুলো আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে 400 থেকে 500 ml মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। এখন যে রোলগুলো বানিয়েছি এই রোলগুলোর ওপর অল্প করে শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে ভাজার সময় আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে। এখন এই গরম তেলটাতে রোলগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে এগুলো ছাড়া যাবে না, ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। এখন এটা লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলো নিজে থেকে ওপরে উঠে আসছে। কিছুক্ষণ ভাজার পর এগুলো ওপরের দিকে উঠে এসছে। এখন এগুলো হালকা হাতে উল্টে দেব। এখন এগুলো উল্টে পাল্টে লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না মুচমুচে আর লাল হয়ে উঠছে। লো মিডিয়াম ফ্লেমে ভাজলে সামোসাগুলো বেশ মুচমুচে হবে। এগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো তোলার সময় ফ্লেমটাকে হাইতে রাখলে এগুলো খুব একটা তেল টেনে নেবে না। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুচমুচে পটেটো রোল সামোসা। দেখলেন তো কত সহজে ঝটপট বেশ অনেকগুলো সামোসা একসঙ্গে বানিয়ে নেওয়া যায়। এই পটেটো রোল সামোসা যে কোনো সস বা চাটনি দিয়ে সার্ভ করা যেতে পারে। তাহলে এই হোলিতে অবশ্যই আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।